আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম এবং ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। মসুরের ডাল এবং ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা একবার যে খাবে বারবারই খেতে ইচ্ছা করবে। আর কাউকে যদি না বলা হয় এটা কি দিয়ে তৈরি সে বুঝতেই পারবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে মসুরের ডাল আর ডিমের এই রেসিপিটা। আর রেসিপিটা তৈরি করাও বেশ সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি শিল পাটায় বেটে নেব। ডালটা একটু মিহি করে বেটে নিতে হবে। বাটার অংশটা আর দেখাচ্ছি না, খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। রান্নার জন্য আমি মশলাটা রেডি করে রাখবো। বাটিতে আমি পরিমাণ মতো করে লবণ নিয়ে নিলাম। শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। পানি দিয়ে দেব। এখন এই মশলাটা পানিতে ভালোভাবে গুলিয়ে নেব। মশলাটা আগে থেকে এভাবে রেডি করে রাখলে রান্নাটাও সহজ হয়ে যায়। আর গুঁড়া মশলা এভাবে পানিতে ভিজিয়ে রাখলে বাটা মশলার টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। পানিতে ভালোভাবে মশলাটা গুলিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। আমি মসুরের ডালটা মিহি করে বেটে নিয়েছি। ডালটা যতটা সম্ভব মিহি করে বাটতে হবে। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে দেওয়া যাবে। আমি যে পরিমাণে ডাল নিয়েছি তাতে 2টা ডিমেই হয়ে যাবে। এখন দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ কুচি। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখন ডালের সাথে সবকিছু একত্রে মিলিয়ে নেব। ডিমটা ভালোভাবে ডালের সাথে মিলিয়ে নিতে হবে। মসুরের ডাল আর ডিম দিয়ে অনেকভাবেই রান্না করা যায়। আজকে যেভাবে মসুরের ডাল এবং ডিম রান্না করছি এটা খুবই টেস্টি একটা রেসিপি আর ভীষণই ভালো লাগে খেতে। যারা এখনো ট্রাই করেননি তারা একবার বানিয়ে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। ডালের সাথে ডিম এবং সমস্ত মশলা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমি যে পরিমাণে ডাল নিয়েছি তাতে 2টা ডিমেই হয়ে গিয়েছে। চাইলে এখানে ডিমটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে। এখন প্যানে অল্প করে তেল দিয়ে দেব। এখন সম্পূর্ণ ডালের মিশ্রণটা আমি দিয়ে দেব। ডালের মিশ্রণটা প্যানে এভাবে ছড়িয়ে গোল করে দেব। চুলার আঁচ একেবারে অল্প রেখে এখন এটা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে না। চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। 7-8 মিনিট আমি অল্প আঁচে ডালটাকে ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডালটা আমি উল্টে দেব, উল্টে অপর পাশটাও একটু ভেজে নেব। ডালটা বেশ শক্ত হয়ে গিয়েছে। ডালের অপর পাশটাও আমি ভেজে নিয়েছি। এখন এই প্যান থেকে ডালটা নামিয়ে নেব। আমি একটা প্লেটে ডালটা নামিয়ে নিলাম। এখন এই ডালটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে। আমি আমার পছন্দ মতো করে কেটে নিলাম। ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কোথাও কাঁচা নেই। আর অনেকটা সফট হয়েছে, একেবারে কিন্তু শক্ত হয়ে যায়নি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। যার যার পছন্দ মতো করে আলু কেটে নিতে হবে। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে এখন আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ এবং আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা, আর 2 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা। প্রথমে বাটিতে যে মশলাটা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো আগে থেকে একটু ভেজে নিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আলু না ভেজেও সরাসরি কষিয়ে রান্না করা যাবে। ঢেকে দিয়ে রান্না করে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে।
5 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন আলুগুলো একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আবারও ঢেকে দেব, আর এভাবে ঢেকে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 3-4 মিনিট ঢেকে দিয়ে আলুটা রান্না করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আলু, যাতে আলুর ভেতরে মশলা মিশে যায়। অল্প আঁচে নেড়েচেড়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এখন পিস করে কেটে রাখা ডাল আমি দিয়ে দেব। পরিমাণ মতো করে দিয়ে দেব ঝোলের পানি। যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানিটা দিয়ে দিতে হবে। আমি মিডিয়াম ঘন টাইপের ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর ডালের ভেতরে ঝোলটা মিশে গিয়ে ডালগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এটা গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক সফট হয় এই ডালটা। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। আর সব শেষে দিয়ে দেব এর মধ্যে ঘি। 1 টেবিল চামচের মতো ঘি এখানে দিয়ে দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তবে কেউ যদি ঘি না দিতে চান এটা বাদ দেওয়া যাবে। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো। তারপরে এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। চুলার উপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর ঝোলটা আমি একটু পাতলা টাইপের রেখেছি, কারণ আলু এবং এই মসুরের ডাল ঝোলটা অনেকটাই টেনে নেবে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মসুরের ডাল এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি। মসুরের ডাল আর ডিমের এই রেসিপিটা এতটাই টেস্টি এবং মজার হয় যে মাছ মাংসের আর কোনো প্রয়োজন হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা এখনও ট্রাই করেননি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, সবাই ভীষণ পছন্দ করবে। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা টেস্টি হয় রান্নাটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।